শান্তারারে ওর স্বামীটার কাছে ফিরাই দিয়ে আসবো। না না, তার দরকারটা কি? আবার ওকে ওখানে নিয়ে গেলে আবার মারধর করবে না তো? আপনার দরদামি দেখছি এখানে সব থেকে বেশি। মানে মানে এর আগে যারা এখানে এসছে তাদের নিয়ে এত কাড়াকাড়ি শুরু হয়নি। আমাকে নিয়ে কাড়াকাড়ি করবে কে? কি যে বলেন না। এমনি কি আর মানুষের মাথায় টেকনিক খেলে? ঠেকায় পড়লি টেকনিক খেলা শুরু করে। সেটা অবশ্য ঠিক, মানে ঠিকই তো মানুষ শেখে। মার জন্য মনটা খারাপ ছিল, টেনশন হচ্ছিল। এসে দেখলাম তোমাদের আদর যত্ন ভালোই আছে, ভাল লাগলো। তাহলে কি আর আসবেন না নাকি? না না, আসবো না কেন, আসবো তো। তোমার মাকে তো দেখে গেলে কত ভালো আছেন, নিজের ঘর উঠছে। এবার বাসায় গিয়ে ভালো মতো থেকো। আর হ্যাঁ, একেবারে যদি উপায় না থাকে সমুর ব্যাপারে পত্রিকা বিজ্ঞাপনটা দিও। দুশ্চিন্তাটা তো রয়েই গেল। খবরটা পেলে সাথে সাথে আমাদের জানিয়ে দিও। চলে যাচ্ছেন? এর পরের বার যখন আসবেন দেখবেন প্রাসাদ উঠে গেছে, একেবারে বাংলো প্যাটার্ন। ভাইজান চলেন তো, চলেন। ট্রেন ছাড়ে দিলে কিন্তু পরে বিপদে পড়বেন না। চলেন, এই চলেন। দেখাবে। বহেরো গ্রাম একেবারে রাজবাড়ি হয়ে যাচ্ছে। স্যার, স্যার, কে? স্যার, তুমি এত রাতে এখানে কেন এসছো? কি আটকে রাখতে পারলি না? তুই যে কি কস না, আমি কেন তারে আটকে রাখতে যাব? আমাকে খায়া দেয়, কোনো কাজ নেই? খাওয়া দাওয়ার পরেও তো একটা কাজ আছে, সেই কাজ করলেই তো পারতি। তুই এসব কথাই খালি ভাবতি থাক, যত সব আলতু ফালতু কথা। তো কি করব, আমার তো সব কাজ শেষ। আর ঘুমুনির আগে দু একটা আলতু ফালতু কথা বলি, ঘুম ভালো হয়। শোন, ঘুমা ঘুমা, মেলা কাজ আছে, সকাল সকাল উঠতে হবে কিন্তু। কাজ আর কাজ, কাজ শেষ করে ঘুমোতে যাও, ঘুমোতে গেলেও মেলা কাজ, সকালে উঠতে হবে, এটা কোনো কথা হলো নাকি? শালা ফালানের বেটা পালান আমার জিন্দগিটা উলট পালট করে দিয়ে গেল। শোন, কপালে থাকলে পারে আবার আসতেও পারে, ঘুমা। আমার কপালে জোরে আসলেও ওর কপালে আমি 12টা বাজায় দিব, তুই দেখে রাখিস। হাসিস না, হাসিস না, স্যামরা আমার জেদ বাড়ায় দিয়েছে। কিন্তু রে ঘুমা। আচ্ছা, আমি যদি কিছু ঠিক করে থাকি তুমি সায় দিবা? তুমি বোঝো না? আচ্ছা, এই বাড়িতে যদি তুমি থাকতে না পারো? চলে যাব। যাবা? তুমি যেখানে নিয়ে যাবা আমি সেখানেই যাব। আমার না ডর করতেছে। আমার ডর কাটিছে আর তোমার ডর শুরু হয়েছে, তাই না? কাকা যেই মানুষ মাটির ভেতর থেকে টাইনে তুলে নিয়ে আসবে। কবরে যাকে তোমার অসুবিধা আছে সেটাকে কও। না, কোনো অসুবিধা নেই। স্যার আপনি কেমন আছেন? এই কথা জানার জন্য এত রাতে আমার বাসায় আসার কোনো দরকার আছে? আছে স্যার। দেখো, তোমার কোনো কথা বলার থাকলে তুমি স্কুলে আসবে, স্কুলে কথা হবে, বাসায় না।
স্যার আমি তো স্কুলের প্রাক্তন ছাত্রী, স্কুলে যাব কেন স্যার? তাই বলে প্রাক্তন ছাত্রী বর্তমান শিক্ষক বাসায় চলে আসবে? মন চাইলে আসতে পারবো না? না, পারবে না। দেখো প্লিজ, তুমি আমাকে বিপদে ফেলো না। অবাক কথা, একজন মেয়ে বাসায় আসলে কি কেউ বিপদে পড়ে? মেয়ে মানুষ কি মানুষ না? হ্যাঁ, মেয়ে মানুষ মানুষই। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আগাতে হবে না, এটা আমার নিজের জায়গা, আপনাকে আগাতে হবে কেন? ঠিক আছে, তুমি তাহলে যাও। স্যার আপনি কি চলে যাবেন? না, যাব না। তোমার সঙ্গে কথা না বলে আমি যাব না, হয়েছে? স্যার আমি কি একটা প্রাইভেট কথা জানতে পারি স্যার? না, পারো না। স্যার আপনি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আমার এক ছেলে এক মেয়ে আছে, হয়েছে? না, হয় নাই। যদি মিথ্যে বলেন তো ঠিক হয় নাই। যাই স্যার। স্যার আচ্ছা, এই মাত্র একটা মেয়ে গেল, দেখেছো তুমি? জি স্যার দেখেছি, কে? আমাদের সেক্রেটারি সাহেবের মেয়ে। ও স্যার রাতের খাবার দেবো? হ্যাঁ, না তুমি বরং আজকে চলে যাও, আমি পরে খেয়ে নেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। কনে যাচ্ছিস? ওই কর্তা কোনো স্বপ্ন দিলে ডাকে আনতে, সেখানে যাচ্ছি। ও কি জন্য ডাকতে বলেছে কিছু জানিস নাকি? কর্তা মেঘু দাদারে কথা দিয়েছিল এক টুকরো জমি দিবি, সিডারই মনে হয় দলিল পত্র করেছে। ও মেঘু দাদারে খুব ভুল বুঝেছিলাম, শেষমেশ কিনা দাদা খুনি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই যা। নয়ন, ওই রণবাইরে তুই কিছু বলেছিস নাকি? কিসের কথা দাদা? না তেমন কিছু না, ভ্যানে জাতি জাতি কথা হচ্ছিল, তোরে যেন আর জোর করে বিয়ে না দিই। তাই নাকি? তা বিয়ের কথাটা কিডা আগে তুললো? আমি তুলেছিলাম, বাবা তো আর ভাববে না, নে আমারই ভাবতে হবে। যাই দাদা, স্বপ্নাদিরে খবরটা দিয়ে আসি গে, কর্তা আবার বসে রয়েছে। আচ্ছা দা। দেবো নাকি 1 কিলো পান বানিয়ে? মাঝে মাঝে 2-1 কিলো পান খেলেও তো পারো। দু একটা কি আর খাওয়া যায়? একবার খাওয়ার অভ্যাস হয়ে গেলে ও আর ছাড়াই যাবে না। অভ্যাস না করলেই হলো। ও কি যেন বলবে বলছিলে? ও ওই আমি নয়নকে পাঠিয়েছি স্বপ্নাকে ডেকে আনার জন্যে, ওই জমির দলিলটা ওর হাতে দিয়ে দেবো। একটা জিনিস দেবে, ওকে আসতে হবে কেন? তাও তো বটে, এই কথাটা তো আমার মনেই আসেনি। তা আসবে কেন? পারো তো কেবল আমার দোষ ধরতে। কর্তা, কি রে? কি শুনলাম কর্তা, আপনি নাকি স্বপ্নারে ডাকে পাঠাইছেন জমির দলিল দেওয়ার জন্য? হ্যাঁ, তাতে তোর কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকবে না মানে? ও আপনার জমি পাবে কোন অধিকারে? আমি দিতে চাচ্ছি সেই অধিকারে। কর্তা, আমার এখানে থাইকে আপনি অন্যের জমি দিতে চান, অথচ আমি জানি না। তোর এখানে থেকে মানে? না মানে আমি করতেছিলাম। না না, যেটা বলতে চেয়েছিলি সেটাই তোর মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি তো আসলে তোর এখানেই থাকি। না না কর্তা, আম্মা আপনি ওনারে বোঝান। আমি করতেছি কর্তা, একসাথে থাকি, আমি জানলি পরে ক্ষতি কি হতো? ভাইরু যা, তোর কাজে যা। কর্তা, যা কাজ ধরেছিস যত 2 বছরে শেষ হবে না। কি যে কন কর্তা, সামনে সপ্তাহে সব শেষ হয়ে যাবে। আমি যাই, আমি না থাকলে পারে আবার ওই হারামজাদারা কাজ কাম ঠিক মতো করে না। যাই।
আচ্ছা আপনি একটা কাজ করুন, এই খাতাটায় আপনার নাম আর ঠিকানা কেন? না, ঢাকায় গিয়ে যদি ফিরে আসতে ইচ্ছে না করে তখন আপনাকে লিখে যাবেন। আর আসুন না। আসবো না সেটা বলি, বলেছি গিয়ে যদি ফিরে আসতে ইচ্ছে না করে। এই নে। এ তো দেখি সেই হাতের লেখা না, পাপিয়াও পাপিয়াই আছে, ফাপিয়া হয়নি। স্বপ্ন এলো না? না, দিদির গায়ে মেলা জ্বর, কলো কাল বিকেল বেলা আসতে পারবি। সে কি, জ্বর নিয়ে আসার দরকার নেই, তুমি বরং গিয়ে দিয়ে এসো। সেই ভালো। আরে মেঘুটা যদি এখন থাকতো, তো ও ওষুধপত্র কিছু খেয়েছে নাকি? ওই শরবত টরবত খাইতেছে, আসার সময় অবশ্য একটু ভালোই দেখে আসলাম। হুম, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বিকেলে গিয়ে একবার দেখে আসবো। যে কথা। দেখো দেখি কি কাণ্ড, কোথায় যে কখন কিভাবে পড়ে থাকবে তখন কে খবর নেবে? আচ্ছা আশ্চর্য, আপনি হাসছেন কেন? আরে হাসবো না, আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনাকে চিঠি লিখেছি, তাও আবার ওই পাপিয়াকে ফাবিয়া লিখে? না আসলে ঝামেলাটা হচ্ছে নামের কারণে, মানে এখানে তো ছোট্ট একটা জায়গা, অল্প কিছু মানুষ, সেখানে একই নামের দুজন মানুষ, তা আবার চিঠি আসছে, মানে সবকিছু মিলিয়েই ব্যাপারটা ঘটেছে। জানেন আমার আমার কিন্তু খুব লজ্জা লাগছে। কেন? কেন আবার? আমি আপনার সাথে কথা বলছি এক বিষয়ে, আর আপনি দেখছেন অন্যভাবে। এটা যদি আমি তখন বুঝতে পারতাম, তাহলে কি নর্মাল থাকতে পারতাম? আচ্ছা সরি, আসলে সরি বলা কিছু নেই। এখন বলেন, মেয়ে কি শুধু চিঠিতে সীমাবদ্ধ ছিল, নাকি আপনার বাড়িতে গিয়েও হামলা করেছে? আপনি জানলেন কিভাবে? কই আমি জানি না তো, আমি শুধু আপনাকে জিজ্ঞেস করেছি ঠাকুর ঘরে কে। আপনি নিজে থেকেই তো বলছেন যে আপনি কলা খাচ্ছেন না। আমি যে ঠাকুর ঘরে কলা খেয়েছি বিষয়টা কিন্তু সেরকমও না। হয়েছে কি, কালকে এক মেয়ে এসছে, সে তার নাম বললো না, ইনিয়ে বিনিয়ে ভিতরে আসতে যাচ্ছিল, আমি প্রায় হাত জোর করে তাকে ঠেকালাম। পরে মোতালে বললো যে সে সেক্রেটারি সাহেবের মেয়ে। ও হ্যাঁ, সেক্রেটারি মেয়ে নামও তো পাপিয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি দেখছি রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। মানে? আস্তে আস্তে জানবেন মানেটা কি। আগে ক্লাস নিন, না হলে রাজনীতি ফাত্রা আরো বড় হবে। ঠিক আছে। এই কি করতেছিস? না তেমন কিছু না, গাছ দেখতেছি। আচ্ছা আপনি কি গাছ দেখলি বলতে পারেন কি গাছ? এই এত কিছু থাকতে তোর গাছ কিনতে হবে কেন? সবিল দেব না, গাছ কাটাকাটি নিয়েই তো কারবার। কি গাছ কাটতেছি কাস্টমাররা সেটা বলতে পারলে তো আমার অভিজ্ঞ ভাববে, তাই না? কর্তার কাজ কারবার কিছু শুনেছিস? কর্তা মেগুরে জমি দেওয়ার কথা করছিল, আজ স্বপ্নরে ডাইকে নিয়ে আসি নাকি ওই জমির দলিল দেবে। ও সেটা তো একটা ভালো কথা। ও ভালো কথা, তার মানে তোর সাথে আলাপ করেছে, আমার সাথে আলাপ করার কোনো সময় পালো না? আমার সাথে আলাপ করেছে কিটা কলো, আমি তো শুনতে পেলাম। তুই বাধা দিবি না? ওই জমি কে চাষ করবে, কে দেখাশোনা করবে? আরে সেটা তো আপনার আমার বিষয় না। আর প্রবালও তো সারা জীবন ছোট থাকবে না, আর 1 বিঘা জমি তেমন আর কি। 1 বিঘা জমি তেমন আর কি? তুই সমিল করতেছিস 1 বিঘা জমি তার দিদি ক দেখি সে বাঁচে কিনা। সেটা তার কাছে জাতি হবে কেন, আমাদের কি জমি কম পড়েছে নাকি? আমাদের কি জমি কম পড়েছে নাকি? আমি যে বিষয় সম্পত্তি করেছি এগুলো পানিতে ভাসায় দেওয়ার জন্য না? পানিতে ভাসাবেন কেন, ব্যবসায় খাটাচ্ছেন। আপনার বয়স হয়েছে, একটু রেস্ট ফেস্ট নেন, আমার এই বিষয়াদই একটু তদারকি করতে দেন।
আর গত কয়দিন ধরে দেখতেছি আপনার শরীরটা ভালো যাচ্ছে না। কাল আমার সাথে গঞ্জে যাবেন, ভালো একটা ডাক্তার দেখানো লাগবে। শোন, কর্তার ঘরটা তুলতেছি, তোলা হোক, তারপর সব ভাবা যাবে। আর শোন কোকো, তোর ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। কে? আমি আবার কি করলাম? রণভাই করলো আমি ভালো করতেছি, আর আপনি? রণকলো তুমি ভালো করতেছো, কর্তা কলো তুমি ভালো করতেছো, আর আমি আমি কিটা? স্যার দেরি করে ফেলাইলাম কি? নাস্তা পানি খাবেন কিছু না বাইরে যাবেন? না, কিছু লাগবে না। আচ্ছা, তোমাদের এখানে পাপিয়া নামের কোনো মেয়ে আছে? কেন স্যার? আমাকে ম্যাডাম। আর ওই যে স্যার রাতে আসছিল স্যার, সেক্রেটারি সাহেবের মাইয়া। এছাড়া আর কেউ? না স্যার, আর তো কেউ নাই। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার, স্যার।